মনে আছে নিশ্চয়ই, পয়লা মার্চের ঘটনার কথা বলছি। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় এই মুহূর্তে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনার সামনে আসছে। শুধু তাই নয়, স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগ এবং গ্রেফতার করা হচ্ছে হিন্দল মজুমদার নামে এক ছাত্রকে। শিক্ষামন্ত্রী গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার যাদবপুরেরই প্রাক্তনী এই হিন্দল। কি জানা যাচ্ছে, হিন্দলকে প্রথমে আটক করা হয়, এরপর গ্রেফতার করে দিল্লি পুলিশ। আজই হিন্দলকে দিল্লি আদালতে পেশ করা হচ্ছে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার জন্য আদালতে পেশ করা হবে হিন্দল মজুমদার, এই সেই ছাত্র যাদবপুরের প্রাক্তনী। ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী হিন্দল মজুমদার। সূত্রের খবর এমনটাই, হিন্দল মজুমদারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রুজু করেছে পুলিশ। 39/25, 126-2, 118-1, 54-324-2 এই ধারায় মামলা রুজু করা হচ্ছে। হিন্দল মজুমদার বর্তমানে স্পেনে গবেষণারত। অভিযোগ, স্পেন থেকেই হামলার ছক কষেছিল যাদবপুরের এই প্রাক্তনী। ঘটনার সূত্রপাত চলতি বছরের পয়লা মার্চ এবং সেদিন যা ঘটেছিল, অন্তত যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার ঘটনা। স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হচ্ছে অভিযুক্ত এই ছাত্রের নাম হিন্দল মজুমদার। পুলিশের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়, কিন্তু তার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়েছিল। এরপরই তাকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে আটক, তারপর গ্রেফতার। আজই হিন্দলকে দিল্লি আদালতে পেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রীতিমতোই অভিযোগ উঠছে প্রাক্তনের বিরুদ্ধে। শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনা, তার গাড়ি ভাঙচুরের ঘটনায় স্পেনে বসে গোটা হামলা বা এই ছক কষেছিল এই হিন্দল মজুমদার। কি বলা হচ্ছে, গ্রেফতার করা হয়েছে তাকে এবং হিন্দলের যে ফোন সেটা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফোন থেকে মিলেছে হামলার পরিকল্পনা বিষয়ে একাধিক তথ্য। মিলেছে ফোন কলের রেকর্ড, ফোনের বিভিন্ন চ্যাট, যেগুলো তদন্তের ক্ষেত্রে অনেকটা কার্যকরী হবে বলে মনে করছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনা, স্পেনে বসে উস্কানি যাদবপুরের প্রাক্তনীর মারাত্মক অভিযোগ এই অভিযুক্ত হিন্দল মজুমদারের বিরুদ্ধে। হিন্দলের ফোন বাজেয়াপ্ত করা হচ্ছে, তাতে কি কি পাওয়া যাচ্ছে? ফোন থেকে মিলেছে হামলার পরিকল্পনা বিষয়ক সমস্ত তথ্য। পুলিশ সূত্রে অন্তত এমনটাই বলা হচ্ছে। মিলেছে ফোন কলের রেকর্ডিং এবং বিভিন্ন চ্যাট। তাতে কি আছে, যে যে বিষয়গুলো সামনে আসছে, পুলিশের তরফ থেকেও একাধিক ধারা দেওয়া হচ্ছে, মামলা রুজু করা হচ্ছে। অভিযোগ, স্পেন থেকে হামলা ছক কষেছিলেন এই প্রাক্তনী হিন্দল মজুমদার। ঘটনার সূত্রপাত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেখানে বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপরই গণ্ডগোলের সূত্রপাত, অভিযোগ এবং যেভাবে হামলার ঘটনা। ইতিমধ্যেই তৃণমূলপন্থী কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পয়লা মার্চে যে ঘটনা এবং সেখানেই এসেছিলেন ব্রাত্য বসু, তারপরেই হামলার ঘটনা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, ইতিমধ্যে হিন্দল মজুমদার যাকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ কি কি ধারায় মামলা দিল, কি অভিযোগ করা হচ্ছে নির্দিষ্ট করে? তার বিরুদ্ধে মূলত সরকারি কর্মীকে বাধা দেওয়া এবং মন্ত্রীকে হেনস্থা করার মতো একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। ট্রেনে বসে তিনি গোটা পরিকল্পনাটা এক্সিকিউট করেছিলেন। শুধু তাই নয়, তার ফোন থেকে বিভিন্ন রকম চ্যাট উদ্ধার হয়েছে, যেখানে মূলত দেখতে পাওয়া যাচ্ছে যে সেদিন ট্রেনে বসে যাদবপুরের যারা প্রাক্তনী এবং বর্তমান বা এক্সিস্টিং পড়ুয়া যারা রয়েছে তাদের সঙ্গে তিনি গোটা বিষয়টা একটা প্ল্যান এক্সিকিউট করে যে কিভাবে কি করতে হবে। এমনকি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে যে অগ্নিসংযোগের ঘটনা, সেই অগ্নিসংযোগ কোথায় কি ভাবে করতে হবে, কারা কোন পজিশনে থাকবেন, সমস্তটা প্ল্যান এক্সিকিউট করা হয়েছিল। তারপর থেকেই তার বিরুদ্ধে একটা লুকআউট নোটিশ জারি করা হয় এবং পরবর্তীকালে তিনি গতকালকে যখন দিল্লিতে পৌঁছন, দিল্লি বিমানবন্দরে যখন পৌঁছান, সেখানে তাকে প্রথমে দিল্লি অভিবাসন দপ্তর প্রথমে তাকে আগে আসে, পরবর্তীকালে দিল্লি পুলিশের খবর দেওয়া হয়। দিল্লি পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের বিষয়টা জানানো হয়
ইতিমধ্যে কলকাতা পুলিশের আধিকারিকরা ওখানে পৌঁছেছে এবং আজকে তাকে দিল্লির পাটিয়ালা কোর্টে প্রডিউস করা হবে এবং ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এসে আগামীকাল তাকে আলিপুর আদালতে পেশ করা হতে পারে বলে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সূত্রে খবর। অভিরূপা, ফোন কলের রেকর্ডিং এবং বিভিন্ন চ্যাট পাওয়া গেছে, কারণ এই হিন্দলের ফোন সেটাও ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ফোন কলের রেকর্ডিং, এই চ্যাট আর কি কি নতুন তথ্য হাতে আসতে পারে বলে মনে করছে পুলিশ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ধন্যবাদ জানাবো অভিরূপাকে। অভিরূপা সাহা ছিলেন আমাদের সঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার ঘটনায়, সেদিন যেভাবে হামলার ঘটনা সংঘটিত করা হচ্ছিল, জল গড়িয়েছিল বহুদূর পর্যন্ত, এমনকি গাড়ি কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয় এবং এই ঘটনায় হিন্দল মজুমদার নামে যাদবপুরেরই এক প্রাক্তনীকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযোগটা মারাত্মক। স্পেনে বসে, একেবারে দেশের বাইরে বসে সবটা এই ছক কষেছিল এই প্রাক্তনী বলে জানা যাচ্ছে, কিন্তু কেন, তার উদ্দেশ্য কি, এখনো পর্যন্ত এই হিন্দল মজুমদার যাকে গ্রেফতার করা হয়েছে তার যে ফোন, তার যে পার্সোনাল মোবাইল সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে যেখান থেকে, অর্থাৎ তথ্য, ডেটা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে যে ফোন কলের চ্যাট, ফোন কলের যে রেকর্ডিং সেটা অনেকটা ভাইটাল হতে পারে। তার কেনই পরিকল্পনা করা হয়েছিল, স্পেনে বসে তাকে হামলার পরিকল্পনা করতে হচ্ছে কেন? টেলিফোন লাইনে আরও একবার রয়েছেন অভিরূপা আমাদের সঙ্গে। অভিরূপা, ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, ফোন কলের রেকর্ডিং এবং চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। অভিরূপা, অভিরূপা রয়েছে? অভিরূপা শোনা যাচ্ছে না? যান্ত্রিক গোলযোগ হচ্ছে, আমি আবারও যোগাযোগ করব, কিন্তু এই মুহূর্তে জানাবো আপনাদেরকে, কারণ এই যে ফোন কল এবং রেকর্ডিং যেটা অন্তত এই হিন্দল মজুমদারের কাছ থেকে পাওয়া গেছে, তাকে দিল্লি আনা হয়েছে। কারণ দিল্লি বিমানবন্দরে যখনই পা রাখে পুলিশ তাকে গ্রেফতার করে। স্পেনের বসেছিলেন এবং সেখানে তিনি গবেষণার কাজ করতেন। যাদবপুরেরই প্রাক্তনী হামলার এই পরিকল্পনার একটা মাস্টারমাইন্ড অভিযোগ উঠছে, কিন্তু কেনই হামলার পরিকল্পনা তাকে করতে হলো, যাদবপুরের এই প্রাক্তনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। হিন্দল মজুমদার স্পেনে বসে এই হামলার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। যাদবপুরের প্রাক্তনী হিন্দল মজুমদারের বাবা ছেলের এই গ্রেফতারি নিয়ে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আমরা কথা বলেছিলাম। কি বলছেন হিন্দলের বাবা, একবার শোনাবো। আসলে খুব একটা কিছু বলার নেই, সরকারি যন্ত্র যা করেছেন। আমাকে তার জন্য যা লিগাল অ্যাকশন নেওয়ার সেগুলো নিতে হবে, কারণ এখন তো আর ব্যাপারটা অন্য কোনো ইয়েতে নেই, এই মুহূর্তে পুরোটাই লিগাল টেনে চলে যাচ্ছে। হাস্যকর ব্যাপার, মানে বড্ড বেশি হাস্যকর। বোধহয় মানে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র করতে পারতেন, তো এত দূর থেকে এরকম একটা অর্গানাইজ। এখন যারা অভিযোগটা এনেছেন তারা ভেবেছেন এটা, আমি আর কি বলবো, কেন ইচ্ছাকৃতভাবে হচ্ছে কিনা কি হচ্ছে সেটা আমি কি বলবো। মানে নিশ্চয়ই ওনারা কোথাও থেকে কোনো ইনফরমেশন পেয়েছেন, সেইটা অনুযায়ী ওনারা ওনাদের ধারণা অনুযায়ী করেছেন। তবে ব্যাপারটা হচ্ছে যে আমি খুশি হতাম যদি ওনারা আমাকে ডেকে বলতেন যে হিন্দল এলে আমাদের সঙ্গে যেন দেখা করে। হ্যাঁ, সেটা বোধহয় অনেক সম্মানজনক হতো কলকাতা পুলিশের পক্ষেও আমাদের পক্ষেও। কারণ আমি তো এই পুলিশ সিস্টেমের সঙ্গে 20 বছর ধরে কাজ করছি, আমি ওনাদের টেকনিক্যাল এক্সপার্ট। বহু প্রজেক্টে আমি কাজ করেছি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সিআইডি সমস্ত। ফলে দে নো মি ভেরি ওয়েল, দে নো মি। তবে তারা যদি বলতেন যে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন, যখনই আসবেন আমি নিয়ে চলে যেতাম। তার জন্য এরকম একটা মানে এলওএন করা বা এলওসি যাই বলুন, বাড়াবাড়ি হয়ে গেছে বলে। মানে ওনাদের দরকার তো আছে, ইনভেস্টিগেট করবেন, তার জন্য যদি দরকার হয় বলতেন। বাড়িতে আসছিল, ওর দিদি থাকে দিল্লিতে, ওখানে ওর দিদির সঙ্গে 3-4 দিন থাকবে, থেকে কলকাতায় আসবে, এসে কিছুদিন থেকে আবার চলে যাবে, ওর গরমের ছুটি। অনেক আগে, ও তো 23 সাল থেকে স্পেনে রয়েছে, 23শে নভেম্বর। আচ্ছা, ও তো রিসার্চ স্কলার, ও তো তখন ছাত্রই নয়, রিসার্চ স্কলার বহুদিন আগে পাস করে গেছে। থাকবে কি করে, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিল, ও অনেক আগে পাস করে। কত সাল? বোধহয় 2014-15 পাস করে গেছে। হিন্দল মজুমদার গ্রেফতার করা হচ্ছে, যাকে দিল্লি আদালতে পেশ করা হচ্ছে।
হিন্দল মজুমদারের বাবা একটা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন যে হাস্যকর বিষয়, হিন্দল বাড়িতে এলে আমাকে বলা যেতে পারতো, শুধু তার নয় আমাদের সঙ্গে দেখা করে আমাকে বললে আমি নিশ্চয়ই নিয়ে যেতাম। দিল্লিতে ওর দিদি থাকে, তার সঙ্গে দেখা করতে নেমেই প্রথমে আটক করা হয় এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়। গোটা বিষয়ে অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে অনেকগুলো ধারাও দেওয়া হয়েছে এই প্রাক্তনীর বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দল মজুমদার। এখন প্রশ্ন হচ্ছে স্পেনে বসে এই হামলার ছক কিন্তু কেন, এর পিছনে আর কেউ রয়েছে কিনা, এবং শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের এই ঘটনা যখন বিষয় শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছিলেন 1 মার্চ বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে, সেদিন যা ঘটেছিল সবটাই জানা। এবং এই ক্ষেত্রে হিন্দল মজুমদারের বাবা বলছেন আমি আইনি পথেই হাঁটবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, হিন্দল মজুমদার তার বাবার সঙ্গে আমরা কথা বলেছি এবং হিন্দল মজুমদারের বাবার পরিচয়টা তোমাকে একটু জানিয়ে রাখবো। হিন্দল মজুমদারের বাবা এবং মা দুজনেই কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং দুজনেই ডিন পদে ছিলেন। এবং হিন্দল মজুমদার তিনি 2014 সালে পাস আউট করেছেন। হিন্দল মজুমদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন এবং তিনি হিন্দল মজুমদারের বাবা জানান 2023 সালে হিন্দল স্পেনে যান রিসার্চ করছেন তিনি স্পেনে। পাশাপাশি তিনি গতকাল যখন নামেন দিল্লিতে নামেন, সেখানে তার দিদির বাড়ি আছে, সেই দিদির বাড়ি যখন যান সেখান থেকে পুলিশ তাকে আটক করে বলে অভিযোগ। এই বিষয়ে এই প্রসঙ্গে হিন্দল মজুমদারের বাবা চন্দন মজুমদার জানিয়েছেন যে একজন বাঙালিকে যেভাবে পুলিশ হেনস্থা করেছে, তখন বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছে এ রাজ্যের রাজ্য সরকার, সেই সময় একজন বাঙালিকে এভাবে হেনস্থা করার ঘটনার তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন তিনি আইনি পদক্ষেপ নেবেন। আজকে কোর্টে তারা মুভ করছেন এই বিষয় নিয়ে এবং স্পেনে থাকাকালীন এই ঘটনার সঙ্গে কোনোভাবে হিন্দল জড়িত ছিল না বলে দাবি করেছে হিন্দলের বাবা। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে হিন্দল বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু 2014 সালে যখন তিনি পাস আউট করে যান তারপর থেকে কিন্তু কোনোভাবে অ্যাক্টিভ ভাবে তিনি সেখানে সদস্য ছিলেন না। এবং ব্রাত্য বসুর গাড়ির যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই সময় হিন্দল কোনোভাবেই জড়িত ছিল না বলে দাবি করেছে হিন্দলের পরিবার, যদিও তারা আইনি পথে হাঁটবেন বলেই জানিয়েছেন আমাদেরকে। পাশাপাশি তারা এও জানাচ্ছেন যে পুলিশের যে বিভিন্ন টেকনিক্যাল কাজগুলি হয় কলকাতা পুলিশের বিভিন্ন প্রজেক্টে কিন্তু হিন্দলের বাবা চন্দন মজুমদার তিনি প্রফেসর, তিনি কাজ করেছেন। সেক্ষেত্রে তিনি জানিয়েছেন কলকাতা পুলিশ যেই ঘটনা এহেন ঘটনা ঘটিয়েছে তার তীব্র তিনি নিন্দা জানিয়েছেন। কারণ তিনি বলেছেন এর আগে নোটিশ দেওয়া হয়েছিল, সেই সময় হিন্দল জানিয়েছিল হিন্দল স্পেনে আছে, স্পেন থেকে তিনি আসতে পারবেন না এবং তাদের কাছে সেই একটি নোটিশে গিয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে পুলিশের তরফ থেকে কোনো নোটিশ পাঠানো হয়নি। তাই হিন্দলের বাবা অভিযোগ করছেন যে পুলিশ কোনো নোটিশ দিতে পারতেন, এর মধ্যে কোনো কথা বলতে পারতেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, কিন্তু পরিবারের সঙ্গে যোগাযোগ না করে এরম ভাবে হঠাৎ করে তাকে দিল্লি থেকে গ্রেফতার করা কোথাও গিয়ে তাদের সম্মান হানি বা ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। পাশাপাশি তারা বলছেন যে ইচ্ছাকৃতভাবে তার ছেলের নাম জড়ানো হচ্ছে, তার ছেলে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় এবং যেদিনকে এই ঘটনা ঘটেছে সেই দিন তিনি স্পেনে ছিলেন এবং তার সঙ্গে তার বন্ধুদের বা কারো কথা হতে পারে, কিন্তু এই সংক্রান্ত কথা হয়নি। তিনি আরো জানান যে তার সঙ্গে যে যোগাযোগ করেছিল যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়া কারো ফোনে তার নাম্বার পাওয়া গিয়েছে, কথোপকথন পাওয়া গিয়েছে, কিন্তু তিনি মনে করছেন যে কারোর সঙ্গে কথা বলা মানেই কিন্তু এই হামলার চক্করটা নয়। পুরো এই ঘটনা কার্যত ইচ্ছাকৃতভাবে দোষারোপ করা হচ্ছে বলে মনে করছে হিন্দলের পরিবার এবং আজকে এই বিষয়ে তারা আদালতের দ্বারস্থ হবেন। বেশ, নজর আমাদের থাকবে। রেশমিকে ধন্যবাদ জানাবো। রেশমি দাস আমাদের সঙ্গে ছিলেন এবং অনেকগুলো প্রশ্ন উঠছে। একদিকে হিন্দল মজুমদারের বাবা বলছেন যে আইনের পথেই অবশ্য হাঁটবো, কিন্তু কোথাও তাদের একটা সম্মানহানি হয়েছে, কিন্তু তার মধ্যে প্রশ্ন হচ্ছে যে বিদেশের মাটিতে বসে কেন এ রাজ্যের শিক্ষামন্ত্রীকে হামলার ছক বা কেন এই পরিকল্পনা। আরো আপডেট নিয়ে আরো ডিটেল নিয়ে বিরতির পর যে বিষয়ের ওপর আমাদের নজর ছিল অন্তত 1 মার্চে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর গাড়িতে হামলার ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার যাদবপুরেরই এক প্রাক্তনী হিন্দল মজুমদার। দিল্লি নামার পর স্পেন থেকে দিল্লি নামার পরই তাকে প্রথমে আটক, এরপর তাকে গ্রেপ্তার করা হয়, তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, তার ফোনের কল রেকর্ডিংস এবং বিভিন্ন চ্যাট সেগুলো অন্তত মিলিয়ে দেখা হচ্ছে। অনেকগুলো ধারা
এই মুহূর্তে পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে এখানেই বিদেশের মাটিতে বসে হামলার ছক কেন কষেছিল এই হিন্দল মজুমদার? কি তার পরিকল্পনা? কেন এবার টার্গেট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? 1 মার্চে ব্লু প্রিন্ট, তাহলে কি হিন্দল মজুমদারের? যাদবপুরের প্রাক্তনীর গ্রেফতারে একাধিক প্রশ্ন উঠছে। মাও যুগে নাম জড়িয়েছে একাধিক জেইউর প্রাক্তনীর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রাক্তনীর নাম জড়িয়েছে। মাও অভিযোগে গ্রেফতার করা হয় অভিষেক মুখার্জিকে। এর আগেও গ্রেফতার হয়েছিল জয়িতা দাস, দেবলীনা চক্রবর্তীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে উঠেছিল একসময় আজাদির স্লোগান। টুকরে গ্যাং এবং আতুর ঘরের অভিযোগ উঠেছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারবার। হিন্দল এই টুকরে গ্যাংয়ের কি সদস্য? মাওবাদী কাজের সঙ্গে যুক্ত? অনেকগুলো প্রশ্ন উঠছে তার এই গ্রেফতারিতে। স্পেনে বসে শিক্ষামন্ত্রীর ওপর হামলার ছক কষেছিল, কিন্তু কেনই বা টার্গেট? হিন্দলের কর্মকাণ্ড সম্পর্কে কি জানতো তার পরিবার, তার বাবা? কিছুক্ষণ আগে তার বাবারও প্রতিক্রিয়া আমরা শোনালাম, তিনি বলছেন হাস্যকর। স্পেনে ছিল তার ছেলে, দিল্লিতে তার আত্মীয় থাকে, সেখানে এসেছিল, কলকাতা আসতে পারতো, তারপর থেকে গ্রেফতার করা যেতে পারতো, কিন্তু এটা হাস্যকর। আইনের পথের সাহায্য নেবেন বলে যেমন জানিয়েছেন হিন্দলের বাবা। হিন্দলের বাবার দাবি ফয়সালা হবে আদালতে, অর্থাৎ একদিকে যেরকম একটা চ্যালেঞ্জও ছুড়েছেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আর তার বিরুদ্ধে এ রাজ্যে 1 মার্চ অর্থাৎ চলতি বছরে 1 মার্চে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর গাড়ির হামলায় অন্যতম মাস্টার মাইন্ড যাকে এই মুহূর্তে বলা হচ্ছে সে হচ্ছে হিন্দল মজুমদার, যাকে প্রথমে আটক করা হয়। স্পেন থেকে ফেরার পর তাকে আটক দিল্লি বিমানবন্দরে এবং এরপর তাকে গ্রেপ্তার। টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে তৃণমূল নেতা সুদীপ রাহাত। সুদীপ, স্বাগত ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় 1 মার্চে ব্রাত্য বসুর ওপর গাড়ির হামলা ঘটনায় হিন্দল মজুমদার, যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, স্পেনে বসে এই গবেষক, তিনি টার্গেট করেছিলেন। এই সমস্ত পরিকল্পনা পুলিশ তার ফোন কল চ্যাট খতিয়ে দেখছে। কি মনে করছেন এই গোটা বিষয়? না, এরা তো বিদেশে বসেই রাজ্য বিরোধী, রাষ্ট্রবিরোধী কাজকর্মগুলো করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রীরা নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী যারা প্রশ্ন করে যে কিসের ভারত, কাদের ভারত, কিসের ভারতবর্ষ, এরা হচ্ছে সেই রাষ্ট্রদ্রোহিতার বড় বড় মাথা। কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো যে তাকে গ্রেফতার করার জন্য, এবং আরো গভীরে গিয়ে যদি তদন্ত করে দেখা যায় তাহলে আপনারা দেখবেন, নিশ্চয়ই পাবেন যে দেশ বিরোধী যাবতীয় যা কার্যকলাপ, মাওবাদী কার্যকলাপ, সেই কার্যকলাপ এদের মস্তিষ্ক প্রসূত। সুতরাং আমরা চাইবো যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এরকম দেশের প্রাইম শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে কোনোভাবে মাওবাদী তৈরির কারখানা না হয়ে যায়, যাতে মেধার উৎকর্ষ হিসেবেই পরিচিত হয় সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে, সেটাই চাইবো। এরা নিজেরা বিদেশে থাকবে, থেকে বাংলার কিছু গরিব দুস্থ ঘরের ছেলেদের ব্রেন ওয়াশ করে তারা এখানে এই দেশদ্রোহিতামূলক কাজকর্ম মূলত করে থাকে। পুলিশ ব্যবস্থা নিক এবং আরো যারা মাথা আছে তাদের গ্রেফতার করুক। ধন্যবাদ সুদীপ। সুদীপ রাহাত তৃণমূল নেতা ছিলেন, তার একটা প্রতিক্রিয়া আমরা পেলাম। অর্থাৎ শুধু যে এই হিন্দল মজুমদার সেটা নাও হতে পারে, মাস্টারমাইন্ড যদি এই হিন্দল মজুমদার হয় তাহলে আর কোটা মাথা রয়েছে এই হামলার ঘটনার পিছনে? কেনই বা তাকে বিদেশের মাটিতে বসে এই হামলার প্ল্যান করতে হলো, এই পরিকল্পনার ছক সংগঠিত করতে হলো, এবং কেন সেই দিনটাকে বেছে নিতে হলো? অনেকগুলো প্রশ্নের জবাব খুঁজছে এই মুহূর্তে পুলিশ। ইতিমধ্যে তার ফোন অর্থাৎ মোবাইল ফোন সেটা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার কাছ থেকে পাওয়া যে কল রেকর্ডিং, ঘটনার দিন যে সমস্ত তথ্য বা চ্যাট আদান প্রদান, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারায় মামলা রুজু করা হয়েছে এই মুহূর্তে। অবশ্যই অনেকগুলো প্রশ্ন উঠছে যে হিন্দল কি টুকরে গ্যাংয়ের সদস্য, কোন রকম মাওবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত? আরও যে বিষয়গুলো এই প্রশ্ন তার গ্রেফতারিতে উঠতে শুরু করেছে। তার বাবা জানিয়েছেন আইনের পথে সাহায্য নেবেন। কোন রকম ভাবে তার পরিবার, তার বাবা কি জানতেন এই ধরনের কর্মকাণ্ড সম্পর্কে? কারণ তার বাবা ইতিমধ্যে, হিন্দলের বাবা জানিয়েছেন যে সবটা ফয়সালা হবে আদালতে, অর্থাৎ আদালতে যাওয়ার একটা হুঁশিয়ারি অলরেডি দিয়ে রেখেছে এই হিন্দল মজুমদারের বাবা। বিদেশে বসে ব্রাত্য বসুকে টার্গেট গবেষকের 1 মার্চের যে ব্লু প্রিন্ট, সেটা কি হিন্দল মজুমদারের একার, নাকি এর পিছনে আরো কোনো মাথা আছে? অনেকগুলো প্রশ্ন যাদবপুরের প্রাক্তনীর গ্রেফতারিতে একাধিক এই প্রশ্নগুলো উঠছে।
এবিভিপি নেতা দেবাঞ্জন পাল রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, স্বাগত। এই মুহূর্তে পয়লা মার্চের ব্লুপ্রিন্ট কি হিন্দল মজুমদারের, যাকে স্পেনে বসে এই অভিযোগ উঠছে হিন্দলের বিরুদ্ধে যে এই হামলার ছক কষেছিল হিন্দল? দেবাঞ্জন, শোনা যাচ্ছে দেবাঞ্জন? আপনি রয়েছেন? না, লাইনটা কেটে গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রয়েছেন দেবাঞ্জন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, পরবর্তীতে আবারও আমরা অবশ্যই চেষ্টা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিদেশের মাটিতে বসে হিন্দল মজুমদার, সে যাদবপুরেরই প্রাক্তনী, একজন যাদবপুরের প্রাক্তনীর এই কর্মকাণ্ড সম্পর্কে এখন অনেকগুলো প্রশ্ন উঠছে, তার গ্রেপ্তারিতে অনেকগুলো প্রশ্ন উঠছে। কোন দিকে জল গড়ায় সেদিকেও আমাদের নজর থাকবে। পুলিশ আপাতভাবে আজকে তাকে দিল্লি আদালতে পেশ করছে, ট্রানজিট রিমান্ডে থেকে কলকাতায় নিয়ে আসা হবে। আর এরপর তার ফোন কল, যে তার কাছ থেকে পাওয়া ফোনের যে ডিটেল তথ্য, চ্যাট, এগুলো এখন পুলিশের হাতে আসছে। তদন্তের জল কোন দিকে যায়? শুধু কি এই টার্গেট করা হয়েছিল শিক্ষামন্ত্রীকে, যে হামলার মাস্টারমাইন্ড শুধুমাত্র হিন্দল মজুমদার কিনা, নাকি এর সঙ্গে আরও কেউ কেউ রয়েছে? তার এই কর্মকাণ্ড কত দূর বিস্তৃত, সবটাই নজর থাকবে।